ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরজিৎ। আমি আজকে চলে এলাম কিছু নতুন তথ্য নিয়ে। আজকে যেটা জানবো খুবই গুরুত্বপূর্ণ বা কিছু আমাদের শরীর সুস্থ থাকলেও বছরে যেসব টেস্ট বা কিছু নির্বাচন করা দরকার সেগুলো আজকে নিয়ে আমি আলোচনা করব। শরীর সুস্থ থাকলেও বছরে একবার অ্যাটলিস্ট কিছু এই নর্মাল কিছু টেস্ট করুন। সেটা ফার্স্ট হলো আজকে আমাদের কিডনি। এই কিডনির জন্য আমরা কি টেস্ট করব? আরএফটি। আরএফটি হলো রেনাল ফাংশন টেস্ট বা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট। সিরাম ক্রিয়েটিনিন টেস্ট। এই কিডনির জন্য আমরা রেনাল ফাংশন টেস্ট বা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট আমরা করতে পারি। এবার আসবো হার্ট। এই হার্টের জন্য নরমালি আমরা ইসিজি করব, যেটা হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এই হার্টের যা সমস্যা আমরা ইসিজি করেই বুঝতে পারবো হার্টের কি সমস্যা। এবার নরমাল আমাদের ব্লাড, এই রক্তের জন্য আমরা করবো সিবিসি টেস্ট। সিবিসি টেস্টটা হলো টোটাল ব্লাড কাউন্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা আমরা জেনে থাকি, সেটা হলো সিবিসি। এবার লাংস বা ফুসফুসের জন্য আমরা কি টেস্ট করব? লাংস বা ফুসফুসের জন্য আমরা অ্যাটলিস্ট একটা টেস্ট এক্স করব। টেস্ট এক্স দ্বারা আমি বুঝতে পারবো লাংয়ের কি সমস্যা বা কিছু। এবার আসবো ফ্যাট। আমাদের যে রক্তে যে আমাদের যে শরীরে যে চর্বি থাকে সেটা কিভাবে বাঁচবো, সেটা সেটা কি করে বুঝবো? সেটা লিপিড প্রোফাইল চেক করে জানতে পারবো। এই লিপিড প্রোফাইলটা চেক করলে আমরা আমাদের চর্বির কতটা পরিমাণ বা কতটা পরিমাণ ফ্যাট আছে সেটা আমরা জানতে পারবো। লাস্ট আমরা আসবো লিভার। লিভার। এই লিভারের জন্য এলএফটি বা লিভার ফাংশন টেস্ট আমরা করব। তাহলে প্রথমটাকে আমি আরেকবার বলছি। কিডনির জন্য আমরা আরএফটি বা রেনাল ফাংশন টেস্ট সেটা করব, বা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করব। এতে আপনাদের ইউরিনের পরিমাণ কতটা, ক্রিয়েটিনিনের পরিমাণ কতটা, ইউরিয়ার পরিমাণ কতটা সব আপনারা জানতে পারবেন এখান থেকে। এবার হার্টের জন্য নরমাল আমরা ইসিজি করব। ইসিজি যেটা হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এরপর আসবো ব্লাড। ব্লাডের জন্য আমাদের যে সাধারণ রক্ত ওটা ওটা পরিমাপ করার জন্য এখানে আমরা সিবিসি চেক করব বা কমপ্লিট ব্লাড কাউন্ট বা টোটাল ব্লাড কাউন্ট। এর মাধ্যমে আমরা ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, কতটা রক্তের পরিমাণ সবই জানতে পারবো এখানে। এবার আসবো ফুসফুস। ফুসফুস যেটা লাংসটা আমরা কি চেক করবো, সেটা করবো টেস্ট এক্সরে। এই টেস্ট এক্সরের মাধ্যমে আমরা লাংস কিভাবে সেটা কি হয় সবকিছু জানতে পারবো টেস্ট এক্সরে। এবার আসবো চর্বি। চর্বি পরিমাণের জন্য আমরা লিপিড প্রোফাইলটা চেক করবো। এই লিপিড প্রোফাইলটা চেক করলে আমরা চর্বির পরিমাণ সবকিছু জানতে পারবো। এবার লাস্ট আসবো লিভার। লিভারের জন্য এলএফটি বা লিভার ফাংশন টেস্ট করলে লিভারের পুরো ফাংশনটা আমি সেখানে জানতে পারবো। ধন্যবাদ। অবশ্যই পাশে থাকুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। অবশ্যই সুরজিতের পাশে থাকুন। ধন্যবাদ।